বিসমিল্লাহির রহমানির রহিম। আশা করি মহান রাব্বুল আলামিনের অশেষ রহমতে আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আমি সাক্ষ্য দিচ্ছি যে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর বান্দা ও তার রাসূল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অনেক কষ্ট করে একটি বাড়ি বানিয়েছেন, সেখানে আপনি থাকবেন। আপনার পিতামাতা, আপনার স্ত্রী, ছেলে মেয়ে, পরিবারের সকলেই শান্তির সাথে বসবাস করাই আপনার উদ্দেশ্য। কোনো রকম অশান্তি প্রবেশ করতে না পারে, এই জন্য সর্বদা আপনি সতর্ক থাকেন। কিন্তু আপনার জানামতে বা অজানাতে এমন কিছু ভুল আপনি করে ফেলেছেন, যার কারণে আপনার বাড়িতে ধীরে ধীরে অশান্তি প্রবেশ করতে থাকে। আর এক সময় এই শান্তিপূর্ণ বাড়িটি অশান্তির কারখানা হয়ে যায়, রূপান্তরিত হয় জাহান্নামের টুকরোয়। যদিও হওয়ার কথা ছিল জান্নাতের টুকরো। শান্তি অশান্তি এটাই কিন্তু দুনিয়ার নিয়ম। কেউ কেউ মনে করেন শান্তি তো আসে জান্নাত থেকে আর অশান্তি আসে জাহান্নাম থেকে। বড় বড় বিল্ডিং তৈরি করলে যে সেখানে শান্তি থাকে, এটাও কিন্তু ভুল কথা। আর ছোট ছোট ঘরগুলো অশান্তির আগুন দাউ দাউ করে জ্বলে, এইটাও একটা ভুল ধারণা। হাদিস থেকে আমরা জানতে পারি, যে ঘরে রহমতের ফেরেস্তা আসা যাওয়া করে, সেই ঘরে রহমত বা আল্লাহর অনুগ্রহ বর্ষিত হয়, সুবহান আল্লাহ। আর যে ঘরে আজাবের ফেরেস্তা আসা যাওয়া করে, সে ঘরে আল্লাহর গজব বা অভিশাপ বর্ষিত হয়। আজকের ভিডিওতে আলোচনা করব যে 4 প্রকার ঘরে আল্লাহর গজব বর্ষিত হয়, নাউজুবিল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন আমাদের এই পুরো ভিডিওটি না টেনে দেখার তৌফিক দান করুন এবং সেই সকল কাজ থেকে দূরে থাকার তৌফিক দান করুন যে কাজ করলে আল্লাহর গজব ঘরে প্রবেশ করে। প্রথমত, 1 নম্বর, যে ঘরে কুকুর ও প্রাণীর ছবি থাকে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি একদিন বালিশ বা গদি কিনে এনেছিলাম, যার মধ্যে ছবি ছিল। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ছবিটি দেখলেন। তিনি দরজার বাইরে দাঁড়িয়ে গেলেন, ভেতরে প্রবেশ করলেন না। আমি বুঝতে পারলাম যে তার চোখে এটা অত্যন্ত অপছন্দনীয় ব্যাপার। আমি বললাম, হে আল্লাহর রাসূল, আমি আল্লাহর কাছে তওবা করছি এবং তার রাসূলের কাছে ফিরে আসছি। আমি কি অন্যায় করেছি? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গদি কিসের জন্য? আমি বললাম, এটা আপনার জন্য খরিদ করে এনেছি, যাতে আপনি বসতে পারেন এবং হেলান দিতে পারেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ছবি নির্মাতাকে কিয়ামতের দিন শাস্তি দেওয়া হবে এবং বলা হবে, যা তুমি সৃষ্টি করেছ তার প্রাণ দাও। এবং তিনি আরো বলেন, যে ঘরে প্রাণীর ছবি থাকে সে ঘরে ফেরেশতা প্রবেশ করে না। অপর বর্ণনায় রয়েছে, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর পালন করা হয়, পোষ্য জন্তু হিসেবে, এবং বিভিন্ন মানুষের ছবি দেয়ালে টানিয়ে রাখা হয়, নাউজুবিল্লাহ। তবে অন্য বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, নিষিদ্ধ ছবি হল প্রাণীর মাথা ও চেহারা বিশিষ্ট ছবি, মাথাবিহীন ছবি নিষিদ্ধ নয়। অর্থাৎ গাছপালার ছবি, যেহেতু গাছের মাথা থাকে না, তাই গাছপালা আঁকাতে বা গাছের ছবিতে সমস্যা নেই। আল্লাহ রব্বুল আলামিন আমরা যারা না জেনে এই কর্মকাণ্ড করে এসেছি, হয়তো গড়েই কুকুর পালন করেছি, নয়তোবা গড়ে ছবি টানিয়েছি, এই কাজগুলো থেকে আমরা ইনশাল্লাহ আজকের পর থেকে দূরে থাকব। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে ঘরে পেশাব রাখা থাকে। হযরত বাকর ইবনে মায়েস থেকে বর্ণিত, আমি শুনেছি আব্দুল্লাহ বিন ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিস বর্ণনা করেন। তিনি বলেন, ঘরের মধ্যে কোনো পাত্রে পেশাব জমা রাখা উচিত নয়, কেননা যে ঘরে পেশাব জমা থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ যে ঘরের কোণে গর্ত করে পেশাব করা হয় অথবা কোনো পাত্রে বা বোতলে প্রস্রাব করে ডেকে রাখা হয়, সেই ঘরে রহমতের ফেরেশতা আসা যাওয়া করে না। তৃতীয় নাম্বার হচ্ছে, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে। হযরত ইবনে গাফালা রাদিয়াল্লাহু আনহু বলেন, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে সে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। সহিহ মুসলিমে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, ঘণ্টি বাজা গঙ্গুর হলো শয়তানের বাদ্যযন্ত্র। দেখুন প্রিয় দর্শক, মৃদু আওয়াজের ঘণ্টি গঙ্গুরের যদি এই অবস্থা হয়, তাহলে আধুনিক সুরেলা বাদ্যযন্ত্রের বিধান কি হবে তা খুব সহজেই বোঝা যায়। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, নিশ্চয়ই আল্লাহ তাআলা মদ, জুয়া ও সব ধরনের বাদ্যযন্ত্র হারাম করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন, পানি যেমন বমিতে তৃণলতা উৎপন্ন করে, তেমনি গান মানুষের অন্তরে নিফাক সৃষ্টি করে। এখানে একটি বিষয় পরিষ্কার করে দেই, মোবাইল, রেডিও, টিভি বা কোনো বাদ্যযন্ত্র যদি ভালো কাজের জন্য ব্যবহার করা হয়, যেমন ওয়াজ শোনা,
কেরাত শোনা, ইসলামী আলোচনা ইত্যাদি শোনা হয়, তাহলে সেটি এই হাদিসের আওতাভুক্ত পড়বে না। অর্থাৎ আপনি প্রযুক্তির উৎকর্ষতায় আবিষ্কৃত নিত্য নতুন পণ্যগুলিকে দিনের কাজে ব্যবহার করলে এটি সওয়াব হবে, অর্থাৎ এতে কোনো গুনাহ নেই, কারণ একটি ভালো কাজের জন্য ব্যবহার করা হয়েছে। বরং যে সকল বাদ্যযন্ত্র কেবল গান শোনার উদ্দেশ্যে, বাজনার উদ্দেশ্যে রাখা হয়, সেগুলো এই হাদিসের উদ্দেশ্য। চতুর্থ নাম্বার হলো যে ঘরে ঘণ্টি থাকে, অর্থাৎ মন্দিরের যে ঘণ্টি বাজানো হয় সেটি যদি গড়েই থাকে, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, রহমতের ফেরেশতা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে ঘণ্টি থাকে, আর ওই জামাতের সাথে থাকে না যাদের সঙ্গে ঘণ্টি আছে। অর্থাৎ যে ঘরে ঘণ্টি থাকে সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। অর্থাৎ যে ঘরে কুকুর ও ছবি থাকে, যে ঘরে প্রস্তাব জমা করে রাখা থাকে, যে ঘরে বাদ্যযন্ত্র থাকে, যে ঘরে ঘণ্টি থাকে, সে ঘরে রহমতের ফেরেশতা কশ্চিন কালেও প্রবেশ করে না। আর যে ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না, যে ঘরে আযাবের ফেরেশতা প্রবেশ করে, আর যে ঘরে আযাবের ফেরেশতা প্রবেশ করে, সে ঘরে গজব নাজিল হতে থাকে। আরেকটি মারাত্মক কারণ হলো অপচয় ও অপব্যয় করার কারণে। অহেতুক বাজে কাজে বা অপ্রয়োজনে খরচ করা হচ্ছে অপব্যয়। যেমন কোনো মানুষ যদি প্রতিদিন 10টা সিগারেট খায়, তাহলে মাসে ও বছরে কত টাকা অপচয় হচ্ছে। যারা বিড়ি, সিগারেট, পান, জর্দা, খৈনি ইত্যাদি খায়, তারা এটা নিশ্চয়ই ভালো করেই জানেন। এছাড়া প্রয়োজন ছাড়া শপিং করা, অহেতুক ফার্নিচার কিংবা গয়না কেনা ইত্যাদিও মদ জুয়ার মতোই এক প্রকার অপচয়। দেখা যাচ্ছে আপনি যে টাকা অপচয় করছেন সেই টাকায় 10% আপনার কোনো গরিব আত্মীয়দের দান করলে তারা দুবেলা খাবার খেতে পারত। তাই প্রয়োজন না হলে কোনো খাতে অতিরিক্ত অর্থ সম্পদ কিংবা সময় ব্যয় করবেন না। এটা মানুষের এক নিন্দনীয় স্বভাব, যার কারণে তার মধ্যে চৌর্যবৃত্তি, অন্যের সম্পদ আত্মসাৎ ইত্যাদি দুশ্চরিত্রর স্বভাব বিস্তার লাভ করে। এজন্য ইসলাম এগুলো নিষিদ্ধ করেছে। আল্লাহ বলেন, তোমরা খাও ও পান করো, কিন্তু অপচয় করো না। নিশ্চয়ই আল্লাহ অপচয়কারীদের ভালোবাসেন না। এছাড়া নিয়ামতের শুকরিয়া আদায় না করলে ঘর থেকে বরকত উঠে যায়। মহান আল্লাহ তাআলা তার অশেষ নিয়ামত দ্বারা আমাদের চতুর্দিক ঘিরে রেখেছেন। রিজিক তার অন্যতম নিয়ামত। এইসব নিয়ামতের শুকরিয়া আদায় না করলে বরকত ও কল্যাণ লাভ করা যায় না। আল্লাহ বলেন, যদি তোমরা কৃতজ্ঞতা স্বীকার করো তাহলে আমি অবশ্যই তোমাদের বেশি বেশি করে দিব, আর যদি অকৃতজ্ঞ হও তাহলে মনে রেখো, নিশ্চয়ই আমার শাস্তি অত্যন্ত কঠোর। এবং আমাদের সবাইকে প্রাপ্ত রিজিক ও তাকদিরের উপর সন্তুষ্ট থাকাটাও জরুরি, কেননা আল্লাহ বান্দাদের জন্য রিজিক বন্টন করে থাকেন। মানুষ আল্লাহ প্রদত্ত রিজিকের উপর সন্তুষ্ট থাকলে তার জীবিকায় বরকত লাভ হয়। পক্ষান্তরে ওই রিজিকের উপর সন্তুষ্ট না হলে জীবিকার বরকত চলে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ বান্দাকে প্রদত্ত জিনিসের মাধ্যমে পরীক্ষা করে থাকেন। আল্লাহ তার জন্য যা নির্ধারণ করেছেন তাতে যদি সে সন্তুষ্ট থাকে, তাহলে আল্লাহ তাতে বরকত দান করেন এবং তাকে বৃদ্ধি করে দেন। আর যদি সন্তুষ্ট না থাকে তাহলে তাতে বরকত দেন না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দিনের উপর কায়েম থেকে আমাদের ঘরগুলোকে দিন মোতাবেক পরিচালিত করে জাহান্নাম থেকে জান্নাতের টুকরায় পরিণত করার তৌফিক দান করেন। প্রত্যেকটি মুসলিম ভাই বোন আমরা ইনশাআল্লাহ এর উপর আমল করব। যে কয়টি ভয়াবহ অভ্যাস নিয়ে আলোচনা হয়েছে, এর হাত থেকে আমরা আমাদের পরিবারকে এবং প্রতিবেশী পরিবারদেরকে রক্ষা করার চেষ্টা করব। ভিডিওটি শেয়ার করব যাতে অপর ভাই জানতে পারে। এই বিপদ থেকে আল্লাহ আমাদের রক্ষা করুন, আমিন। তো প্রিয় দর্শক, দাওয়াতি কাজের স্বার্থে, জানার স্বার্থে ভিডিওটি বেশি বেশি করে আপনার বন্ধুবান্ধব, আত্মীয় পরিজনের সাথে শেয়ার করুন। হতে পারে আপনি জেনেছেন, তারা এই বিষয় সম্পর্কে নাও জানতে পারে। তাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন। হতে পারে আপনার একটা শেয়ারে বহু মানুষ উপকৃত হবে ইনশাআল্লাহ। যারা এই প্রথম আমাদের ভিডিও দেখছেন, অনুগ্রহ করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। আল্লাহ আমাদের সবাইকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন, এই কামনায় আজকের ভিডিওটি এখানেই সমাপ্তি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ হাফেজ।